মঙ্গল শোভাযাত্রা এবং বাঙালি ঐতিহ্য। আকবর ভাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ ভয়েস অফ পিপল, ধন্যবাদ উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, পাশাপাশি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আসলে আমি শুনছি আর অবাক হচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি, আমাদেরকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে গত দীর্ঘদিন থেকে ধরেন প্রায় সেই 48-এর পর থেকেই দুটো ধারা বাংলাদেশে আছে। এখন আমি যে কথাটি বলবো হয়তো একটু পরে রবি ভাই বলবেন আপনারা এই ছাড়া কোনো বক্তব্য আপনাদের নাই। হ্যাঁ, হতে পারে, নাই থাকলে তো বলতাম। যে একটা হলো পাকিস্তানি চেতনার যারা উত্তরাধিকারী, তারা যারা লালন করে, আর একটা হলো যারা বাঙালিত্ব, বাঙালি জাতীয়তাবাদকে যারা লালন করে। ইতিহাস রবি ভাই বলেছেন, রিফন ভাই বলেছেন, হাফনাথ ভাই বলেছেন, আমি সেটি নিয়ে আর বলবো না। আমার প্রথম কথা হলো, আমি কোন ধর্মের এটা যেমন সত্য, আমি মুসলমান এটা যেমন সত্য, তার চাইতে বড় সত্য আমি মানুষ। আমি মুসলমান হলাম, দাড়ি টুপি রাখলাম, টুপির নিচে গাঁজা রাখলাম, সরি আমি এটা যুক্তির জন্য বলছি, তাহলে আমি কি মানুষ হয়েছি? মানুষ হইনি। আমার প্রথম পরিচয় আমি মানুষ, এর পরিচয় আমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ, সেটা পরে। সুতরাং আমাদেরকে যে কোনো বিষয়ে আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতার পরে, বিশেষ করে 75-এর পরে একটি গোষ্ঠী যখন দেখলো যে 75-এর বিয়োগান্তক ঘটনার পরে যে বাঙালিদেরকে দাবিয়ে রাখা যাচ্ছে না, তাহলে বাঙালিদেরকে দাবিয়ে রাখতে হলে তাদেরকে কি করতে হবে? তাদের কাছ থেকে সংস্কৃতি কেড়ে নিতে হবে, যেটি একসময় স্বাধীনতার সময় 14ই ডিসেম্বর পাকিস্তানিরা চিন্তা করলো দেশের স্বাধীনতা যখন অবশ্যম্ভাবী বাংলাদেশের, সুতরাং এই জাতিকে পঙ্গু করতে হলে তাদের যারা মেধাস তাদেরকে শেষ করে দিতে হবে, তাই 14 ডিসেম্বর তারা ঘটিয়েছে। তেমনি ভাবে রবি ভাই অনেকগুলো কথা বলেছেন ইতিহাস নিয়ে, উনি বলেছেন বিরক্তিকর। হ্যাঁ, ইতিহাস তো বিরক্তিকর হবেই, কারণ ইতিহাস খোঁচা দেয়, ইতিহাস আমার সামনে সত্যটা তুলে আনে, ইতিহাস আমাকে সত্যটা, মানুষকে সত্যটা শিখিয়ে দেয়। ফলে আমি যে কাজটি করেছি সেটি মানুষ ধরে ফেলবে যখন ইতিহাস আসবে। অতএব ইতিহাসকে দাবিয়ে রাখো, ইতিহাস বলা যাবে না। এটি রবি ভাই এই চিন্তা থেকে বলছেন, এটা ভালো, কারণ ইতিহাস তো ব্যথা দেয়, ইতিহাস জ্বালা দেয়, ইতিহাস যন্ত্রণা দেয়। তেমনি ভাবে আমি যেই কথাটি বলবো যে আপনার ধর্মীয়, আমরা ইদানিং আমরা যে কোনো কিছুতে আমরা দেখছি আমরা ধর্মটাকে সামনে নিয়ে আসি, অর্থাৎ যখন আমি কোনো কিছুতে আর পেরে উঠি না তখন ঠেকানোর একটাই পথ, ধর্ম। উদাহরণ হিসাবে বলি, দবিরকে রহিম একদিন বুতাম খুলতেছে আর বন্ধ করতেছে স্টুডেন্ট লাইফে। দবির রহিমের বুতাম একবার খোলে একবার বন্ধ করে আর বলতেছে ভাই আপনার নাম কি? কয় দবির উদ্দিন। কয় আপনি মুসলমান? কয় জি মুসলমান। কয় আপনি কি মানেন যে এই জমিটা আল্লাহর? কয় মান। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আপনি কি চান? কয় চাই। আমার এই ফর্মটা ফিল আপ করেন, তাইলে আল্লাহ জমিনে আল্লাহর দিন আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। সেটি ছিল একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের আপনার সমর্থক ফর্ম। এখন মানে কি দবিরকে আটকিয়ে ফেলছে, আপনি কি চান না আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক? যদি চায় এটা করেন। দবির তখন বলল আপনি কি জানেন, আপনি যে বলেছেন এটা আল্লাহর জমিন, এটা মানেন? কয় মান। যদি মানেন আল্লাহর জমিন আপনি টাকার বিনিময়ে বেচা কিনা কেমনে করেন? কে বলছে আপনাকে আল্লাহর জমিন বেচা কিনা করতে? কি বলেন এটা? আপনি বঙ্গোপসাগর কিনেন তো 2 বিঘা, আপনি আসমানি কিনেন তো 2 বিঘা, পারবেন? এটা কি বললেন? আল্লাহর জমিন কই, আমাকে আপনি দাবিয়ে রাখতে পারতেন কেন? তেমনি ভাবে সংস্কৃতি এমন একটা জিনিস, বিশেষ করে বাঙালি সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী। শক্তিশালী বলে যেটি আপনার আমাদের হাফনাথ ভাই বলেছেন এবং রিভন ভাই বলেছেন, স্বৈরাচারী শাসক জেনারেল এরশাদের আমলে যখন মানুষ কথা বলতে পারতো না, মানুষ সংগঠিত হতে পারতো না, তখন আনন্দ শোভাযাত্রা নামক একটি শোভাযাত্রা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়
চারুকলা এবং যেটি উনি বলেছেন যশোরের কথা, সেই আনন্দ শোভাযাত্রাটা পরবর্তীকালে মঙ্গল শোভাযাত্রা। এখন আনন্দ নামটাও তো হিন্দুয়ানি না, বহু হিন্দু লোক আনন্দ আছে, আনন্দ কুমার, আনন্দ চ্যাটার্জি, আনন্দ ভট্টাচার্য, আমি তো দেখেছি আনন্দ দাস, তাহলে সেটাও তো হিন্দুয়ানি শব্দ। এই কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ জয়লাভ করছে, এই জয় শব্দটা হিন্দুয়ানি, বন্ধ করে দিলেন জয় শব্দ, জয় ব্যবহার করা যাবে না, বলতে হবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিন্দাবাদ লাভ করিয়াছে। বলে আরে বোকাস কথাবার্তা বলি, ধর্মকে সবসময় সামনে এনে একটা জগড়া ফাসাদ বাঁধানোর জন্য আপনারা চেষ্টা করেন এবং মানুষের ঈমান আকীদা নষ্ট করার চেষ্টা করেন আপনারা। তারপর আসেন, একটি ভালো কথা বলেছেন রবি ভাই, যে হ্যাঁ আমাদের এই বাঙালি সংস্কৃতি বৈশাখের এটি আছে বলে বাংলাদেশ এখনো আমাদের শোভাযাত্রা মানে মঙ্গল মানে কি, যেটি শুভকামনা, মঙ্গল কামনা, ভালো কামনা, সেই ভালো কামনার জন্য যে শোভাযাত্রা হয় ভাই, হ্যাঁ এটা, হ্যাঁ এটা অপরাধ, এটা পাপ, মঙ্গল শোভাযাত্রা পাপ। কারণ এখানে উগ্রবাদীদের গায়ে গাত্র দেওয়া হয়। কিন্তু যখন শোভাযাত্রা শাপলা চত্বরে জমায়েত হয় সেটা নিশ্চয় পুণ্যের, সেটাতে নিশ্চয় গাত্র দেওয়া হয় না। যখন শোভাযাত্রা করে নারায়ের তকবীর নাম দিয়ে কারো হাত পায়ে রক কাটা হয় সেটা নিশ্চয় অন্যায় নয়। কারণ অন্যায় হলো সেটা যেটি বাঙালির মনন জগৎকে, বাঙালিকে তার শিকড়ের সন্ধান দেয়, বাঙালিকে তার আত্মপরিচয় শিখায় এবং বাঙালি বুঝে যে আমাকে অন্য পথে নেওয়া যাবে না, আমাকে বিভ্রান্ত করা যাবে না। আজকে দেখুন, আজকে যে শোভাযাত্রা হয়েছে এটির জন্য কি কোনো মাইকিং করা হয়েছে, কোনো সভা সমাবেশ হয়েছে? বাঙালিকে দাঁড়িয়ে রাখা যাবে না ফতোয়া দিয়ে এবং ধর্মের বেড়াজালে আবদ্ধ করে। ধর্ম বাঙালির এই দেশের মানুষের চাইতে ধর্মভীরু জাতি পৃথিবীতে খুব কম আছে। আপনার সবকিছু মেনে নিবে, ধর্মের বিরুদ্ধে করলে সবাই কিন্তু রুখে দাঁড়ায়। আপনাদের কি মনে পড়ে আমাদের প্রিয় নবীর আপনার ব্যঙ্গচিত্র মানে ইয়া করেছিল ছবিতে, সিনেমাতে, সেটা নিয়ে বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল। কিন্তু সেই মুসলমান কারা? সেই মুসলমান রিফন ভাইরা, রবি ভাইরা, আমরা, হাবিবি ভাইরা আর আমাদের মনির ভাইরা, আসনাদ ভাইরা। কিন্তু যখন গাজায় হামলা হয় তখন কিন্তু আমাদের গাত্র দেওয়া হয় না, আমরা সেটা বলি না, সেটা নিয়ে আমরা মঙ্গল শোভাযাত্রা করি না, সমাবেশ করি না, দূতাবাস ঘেরাও করি না, কারণ ভয় এবং সেখানে আমাদের স্বার্থ জড়িত। একটু শেষ করতে দেন। সবচাইতে এবার আমি অল্প কথা শেষ করছি, যেটি আমাদের সাথে মিলছে না সেটি জোর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? এটি ইসে বলতেছেন, আমাদের হাবিব ভাই বলেছেন, হ্যাঁ আমিও আপনার সাথে একমত। আমাদের সাথে কোনটা মিলছে না? আমাদের সাথে তো মিলতেছে না। আপনি ধর্মকে সবসময় বাঙালির 12টা বাজানোর জন্য, বাঙালি শব্দটা মুছে ফেলার জন্য সবসময় সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন, সেটা তো আপনি চাপিয়ে দিতে চাচ্ছেন, সেটা অবশ্যই চাপিয়ে দেওয়া যাবে না। এইটাতে আমি আপনার সাথে একমত। আপনি যেমন অনলাইনে আমরা কথা বলেছি, এটি কতটা শরীয়ত সম্মত? আজ থেকে 100 বছর আগে কি এটি ছিল? ছিল না। আমাদের গ্রামে গঞ্জে যে চৈত্র সংক্রান্তি হতো, পয়লা বৈশাখ হতো। চৈত্র সংক্রান্তির ইতিহাসে আমি আগেই বলছি, যাব না। গ্রামে মেলা হতো, আমরা বাঁশি কিনতাম। আচ্ছা, আমরা কিনতাম, সেটি কি শরীয়ত সম্মত? আজকে হাসনাত ভাই এবং আমি নজিবুল আকবর যে পাঞ্জাবি পরেছি, এই যে মানে বৈশাখের থিমটা নিয়ে বা সেটি কি এই পাঞ্জাবি কি আমার শরীয়ত সম্মত হইলো? বলেন না, এটাও শরীয়ত সম্মত নয়। কিংবা হাবিবি ভাই যে টুপি পরে, এই টুপি কি আমাদের কোন সাহাবা কেরাম এই স্টাইলের টুপি পরেছে? তাহলে আমি যদি বলি এটাও শরীয়ত সম্মত নয়, হলো না। সুতরাং আমরা শরীয়তের উসুল না জেনে আপনি মন করা কথা বলবেন না, যে বিষয়ে কথা জানেন না আপনি কথা বলতে যাবেন না। তাহলে আপনি কি আপনি আমি যে হাদিসগুলো বলেছি আপনি হাদিসগুলো অস্বীকার করতে পারবেন? আপনি কি হাদিসগুলো অস্বীকার করতে পারবেন? বাংলাদেশকে আপনি জোরে কথা বলতে হবে না, আপনি জবাব দেন। আমি যে হাদিসগুলো বলেছি আপনি এগুলা কি জবাব দেবেন সেটা জবাব দেন। কোন ধর্মান্ধ অপশক্তি
কোনোদিন মাথা আপনারা তুলে তো দাঁড়াতে পারবে দেশপ্রেমিক, না। মানে আমি জঙ্গি ছাড়া আপনাদের আর কোনো প্রমাণ নাই। আপনি আপনার মুখ বন্ধ করেন, এখানে শান্তিপূর্ণ কথা হচ্ছে। আপনি জঙ্গি কাকে বলছেন? আপনি জঙ্গি কাকে বলছেন? আপনি ধৈর্য ধরেন, আপনি জঙ্গি কাকে বলছেন? আর যদি ধৈর্য না আরে আপনি ভদ্রতাকে কথা বলেন, আপনি জঙ্গি কাকে বলছেন? মুসলমান হিসেবে আপনি সত্য মুসলমান কিনা সেটা আপনি নিয়ে জঙ্গি আলোচনার কাকে বিষয়। বলছেন? সেটা আপনি আমি ভদ্রভাবে আপনাকে কথা বলেন না, আপনি উগ্র হয়ে যাচ্ছেন কেন? আপনি ভদ্রভাবে কথা বলেন, আমি আপনাকে দেখাচ্ছি। আমি যে খবরগুলো বলেছি আপনি এগুলো মূল্যায়ন করেন, আপনি বলেন যে আমি মিথ্যা হাদিস বলেছি। রমজান মাসে মিটিং হয়েছে, রমজান মাসে মিটিং হয়নি, মার্চ মাসে মিটিং হয়েছে, এপ্রিল মাসে মিটিং হয়েছে, আমি বলবো সেটি। তারপর আপনি বলেছেন আপনি তো সেটি বলবেন, কারণ কি ইসলাম তো আপনার কাছে গৌণ, তো আপনার কাছে ইসলাম গৌণ, কারণ আপনি আপনার সাথে তো সঙ্গ তর্ক করেছি। আপনি আজকে ইসলামিয়া খোতাব পারেন, আলেম ওলামানিয়া খোতাব পারেন, আপনার কাছে ইসলামের দাম নাই তো, অতএব আপনার কাছে কোনটাই মনে হবে? মামুন ভাই আকবর ভাইকে শেষ করতে দেন, মামুন ভাই শেষ করতে দেন, শেষ করতে দেন। আমার ঐতিহ্যকে আকবর ভাই দ্বিতীয় পর্যায়ে আসবেন, সংক্ষিপ্ত করেন আকবর ভাই। করতে পারবেন না। আপনি দোয়া নিয়ে হাজির হন, কোনো সমস্যা নেই। সাত্তার ভাই এখানে মসজিদের কথা বলেছেন, হাবিবি ভাই মসজিদের কথা বলেছেন, বাহ বাহ বাহ। সেই সৌরাফের এরশাদের প্রতিধ্বনি, সেই প্রতিশোধ, মানে সেই শব্দগুলো আমরা শুনছি। জালাল এরশাদ এক সময় বলেছিল শহীদ মিনার দেওয়া যাবে না, কোরআন খানি হবে। মানে মুসলমানদের অনুভূতিকে পুঁজি করে কিভাবে ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়, যা যা করার দরকার অতীতে স্বৈরাচাররা যেমন করেছে, বর্তমানে যারা আমাদের ধর্মের নামে যারা ব্যবসা করে তারাও সেটি চেষ্টা করেছে। কিন্তু আজকে যে শোভাযাত্রা হয়েছে, আজকে পয়লা বৈশাখের যে শোভাযাত্রা, এটি প্রমাণ করেছে, লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে কোন মৌলবাদী শক্তি, কোন জঙ্গি গোষ্ঠী, কোন অপশক্তি বাঙালির ঐতিহ্যকে নষ্ট করতে পারবেন না। ধন্যবাদ। নজিবুল আকবর ভাই। জি ধন্যবাদ সবাইকে। অনেকগুলো কথা আসছে। আমি প্রথমত বলে রাখি, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করছি সেটি কোনো ধর্মীয় সম্প্রদায়ের কোনো বিষয় না, এটি একটি জাতির ঐতিহ্যের বিষয়, একটি জাতি। এখন এই জাতির কথা আসলে আমাদের ইরফান ভাইয়ের সাথে হাবিব ভাইয়ের যে কথা নিয়ে কথা আসছে সেটি চলে আসে, যে উনি একটা জায়গায় বলেছেন যে বাঙালি আর বাংলাদেশি কি এক, উনি একটা প্রশ্ন করেছিলেন। না, এক নয়, কখনো এক নয়। যেমন এক নয় একজন সিরিয়ান এবং একজন আরবি, একজন সিরিয়ান সে নাগরিক হিসাবে সিরিয়ান আর জাতি হিসাবে সে আরবি। ঠিক তেমনি ভাবে জাতি হিসাবে আমরা বাঙালি, নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি, অতএব দুটো আলাদা জিনিস। তারপর আরেকটি জিনিস আসছে যে এটা আমাদের এক দর্শক ভাই বলেছেন যে আপনার ভিত্তিতে আগে বাঙালি পরে মুসলিম, এটা আমাদের হাবিবি ভাই বলেছেন। দেখুন, আমরা সব সময় সব বিষয়ে, ওই যে বললাম যে কেন আজকে এই কথাগুলো আসে এই আলাপের মধ্যে, কেন ধর্মের আপনার ধর্মের অপব্যাখ্যা নিয়ে বা ধর্মের ব্যবসা নিয়ে আমরা কথা বলি। আমি সবকিছু আমার ধর্মকে আনবো কেন? এখন ধর্মটা কি? ধর্মটা হলো সোজা সাপটা কথা, আমরা যদি বুঝি যে ধর্ম কি জিনিস, আপনার আমরা ইচ্ছা করলে তো আপনার যেমন মনে করেন একজন চাকমা কিংবা একজন মারমা, সে কিন্তু তার নিজস্ব পাহাড়ি একটি সংস্কৃতি আছে। যখন সে এই সংস্কৃতি পালন করে, সে তার সেই পাহাড়ি যে সংস্কৃতি বা তার চাকমা বা মারবার যে সংস্কৃতি সেটা পালন করে। কিন্তু যখন সে ধর্মীয় আচরণ পালন করে তখন সে কিন্তু গৌতম বুদ্ধের আদর্শ পালন করে, বৌদ্ধ ধর্মের আদর্শ পালন করে। বৌদ্ধ ধর্ম দিয়ে যেমন পাহাড়ি বিজু উৎসবকে বন্ধ করা যায় না, উৎসব দিয়ে আবার বৌদ্ধ ধর্মকে বৈধ করাও যায়, সম্পূর্ণ ভিন্ন জিনিস। ধর্মের মূল বাণী কি? মূল বাণী হলো সেটা যে কোনো ধর্ম হোক, তোমার একজন স্রষ্টা আছে এবং তুমি তার কাছে দায়বদ্ধ, সোজা কথা। তোমার হিসাব দিতে হবে তার কাছে, কাজেই তুমি ভালো পথে চলো, মন্দ কাজ করো না। এটি হলো ধর্মের মর্ম কথা। এর বাইরে এটা হলো সাপোর্ট। এখন আসেন যে আমার এক দর্শক ভাই বলেছেন যে প্রতারণা করেছেন আপনি, অন্তত মানে ওই যে আমি ইসে নিয়ে গাঁজা নিয়ে বললাম না ভাই, ঠিক আছে, ওই প্রতারণামূলক হইলে ওই প্রতিবাদটুকু ওই দর্শক ভাইরে বলছি আপনি করেন, করা উচিত। কারণ আপনার এই প্রতারণামূলক আচরণ দেখিয়ে আরো মুসলমান আপনার প্রতিবাদ করবে। তো সুতরাং আপনি এটা করেন না, ধরে নিলাম আপনার কথা সঠিক, আমি প্রতারণার জন্য বলেছি,
যে আপনার এই যে সে ফিলিস্তিন নিয়ে, তা আপনি এটুকু করেন না। আমি তো এটুকু হলো বলছি, হোক আমার কথা, আমার অন্তরে অন্য জিনিস, কিন্তু আমি বলছি তো, আপনি ওইটুকু বলেন মুসলমান হিসেবে। তারপরে সবচাইতে বড় যে জিনিসটি, সেটি হলো আজকের যে আলোচনা আমরা সবাই করছি, আসনাদ ভাই বিজ্ঞ আলোচক, আমাদের রবি ভাই ছিলেন, সবাই যেটি আলাপ করেছেন সেটি হলো একটি, যে আক্রমণের মূল টার্গেট ছিল বাঙালি। মানে কারণ আমাদেরকে যদি বাঙালি থেকে একবার সরিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আমরা সহজে সবকিছু সবাই করে নিতে পারবে। এই বাঙালিকে আক্রমণ করার জন্য আমরা কথায় আসছি। যেমন ধরুন একটা ছবি এখানে আসছে, যে ওই যে একটা অসুরের মতো একটা ছবি এখানে দেখিয়েছেন। হ্যাঁ, এটি সত্য। যেমনি ভাবে ৭১ সালে আপনার ওই এই জানোয়ারকে হত্যা করা একটি ছবি আঁকা হয়েছিল, যেমনি ভাবে দেশাদ বিশ্বব্যায়ার খপ্পরে একটি ছবি আঁকা হয়েছিল, ঠিক তেমনি ভাবে যে ছবিটা দেখিয়েছেন এটি হলো অশুভ শক্তির একটা প্রতীক, যে অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই শোভাযাত্রা, আমরা মঙ্গল চাই। সুতরাং এটা বুঝতে হবে। তারপরে আসে আমার এই সুন্দর কথা বলেছেন হাসনাত ভাই, দর্শকের তালিকা। হ্যাঁ, অবশ্যই দর্শকের তালিকা, বলাৎকারের তালিকা বা দুর্নীতিবাজদের তালিকা, এটি সত্য, কিন্তু আমাদের আলোচনার বিষয় তো আজকে এটি নয়। হ্যাঁ, যদি এটি হতো যে বাংলা নববর্ষে আমরা চাই দুর্নীতিমুক্ত হোক, তাহলে এই আলোচনা, এই তালিকা নিয়ে আমরা কথা বলতে পারতাম। আমরা চাই বাংলাদেশ নতুন বছরে এই দর্শন খুন এগুলো মুক্ত, সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। তবে এই যে মঙ্গল শোভাযাত্রা মানে কি, মানে তো আমরা এগুলো চাই না, এগুলো থেকে মুক্তি চাই, আমরা আমাদের মঙ্গল চাই, জাতির মঙ্গল চাই। আচ্ছা, এখন কথা হলো যে শোভাযাত্রা আরো আগে কেন হলো না, এই শোভাযাত্রার কথা আসছে। দেখুন, আরো আগে হলো না এই কারণে, এটা তো শুরুতে বললাম যে এই শোভাযাত্রাটা প্রথম, যেমন মনে করুন আপনি জানেন, এখানে হাবিবি ভাইও জানেন, হাসনাত ভাইও জানেন, সবাই জানেন কম বেশি, হয়তো করবেন অথবা করবেন না। গত 15 বছরে এই সরকার ক্ষমতা আসার পরে বেশ কিছু আপনার মৌলবাদী শক্তি বা ইসলামী উগ্র সাম্প্রদায়িক শক্তি প্রকাশ্যে রাজনীতি করতে পারে না, এটি স্পষ্ট। কিন্তু তারা কি থেমে আছে? তারা বিভিন্ন ওই যে যেটি বলেছেন ইফতার পার্টির আড়ালে, ধর্মীয় আলোচনার আড়ালে, বিভিন্ন আড়ালে তারা কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে এই আপনার এরশাদের আমলে যখন মানুষের মুখ বন্ধ ছিল, তখন যেহেতু সাধারণভাবে তার বিরুদ্ধে কেউ তখন কথা বলতে পারেনি, ৮০ দশকে ৮৫ সালের পরের কথা এটি, তখন সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে তারা একটি চিন্তা করলো যে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা হিসাবে আমরা একটি শোভাযাত্রা করি, যে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য। এটি ওখান থেকে শুরু। কিন্তু আসতে পারে তাহলে এরশাদ তো শেষ, এখন এটি কেন? এরশাদের স্বৈরাচার শেষ হয়েছে, কিন্তু আরো অনেক অপশক্তি তো এখনো বাংলাদেশে আছে, যারা বাহিরে ভিতরে বিভিন্ন ভাবে বাংলাদেশকে আক্রমণ করতে চাইছে। সুতরাং সে অপশক্তির বিরুদ্ধে এই মঙ্গল শোভাযাত্রা চলবে এবং এটা চলছে। আর রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এটা কি বাদ দিয়েছে, এটি প্রশ্ন করেছেন হাসনাত ভাই। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এটি এরশাদ করার আগে ইসলাম ছিল না? যদি থেকে থাকে তাহলে রাষ্ট্রের ইসলাম পৃথিবীর কোন দেশে, আপনি নিশ্চয় ভালো জানার কথা, আপনি অধ্যাপক মানুষ, যে রাষ্ট্রের কখনো কোনো ধর্ম হয় এটা পৃথিবীতে জানার এরশাদ দেখিয়েছেন, কিন্তু আপনি বলেন রাষ্ট্রের কখনো কি ধর্ম হয়? আচ্ছা, হ্যাঁ, এটি সত্য কথা, এটি আমি আপনার সাথে একমত। ডিজে এটা আমার সংস্কৃতি নয়। তেমনি ভাবে আমরা যে পিৎজা খাই এটি কি আমাদের সংস্কৃতি? আমরা মোমো খাই এটি কি আমাদের ঐতিহ্যের খাবার? খাবার না তো, এগুলো একসময় ছিল না তো। নুডলস কি আমরা খেয়েছি? আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে ফেরত যান, নুডলস কি আমরা খেয়েছি? খাইনি, কিন্তু এখন তো খাচ্ছি। আমরা তো মুড়ি খেয়েছি, খই খেয়েছি, এখন জনে খই খায়। কিন্তু মানুষের খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে, মানুষের রুচি চেঞ্জ হচ্ছে, মানুষের আচরণ চেঞ্জ হচ্ছে, এবং এটাও বিবর্তনের একটি ধারাবাহিকতা। সবকিছু চেঞ্জ হচ্ছে, আবার বাইরে থেকে আমার এখানে আসতেছে, আমার থেকে অন্য জায়গায় যাচ্ছে। আপনি দেখুন যে একজন আরবি
বা একজন রাশিয়ানের কথা বলি, এক রুশ নাগরিক যদি বাংলাদেশে আসে, ধরেন অনেকে বিয়ে করে আনে না অন্য ইউরোপিয়ান বিভিন্ন দেশ থেকে, সে যখন আসে সে কিন্তু তার মতো করেই চলে। এরপর এখানে সে শাড়ি পরা শিখে, প্রথম প্রথম ভুল হয়, একসময় সে পাক্কা বাঙালি হয়ে যায়। আপনি ইন্ডিয়াতে সোনিয়া গান্ধীর কথা ধরেন, উনি কিন্তু একজন পাক্কা মানে ভারতীয় একজন নারীর মতো, কিন্তু উনি কি ভারতীয় নারী একসময় ছিলেন না। তো সুতরাং সংস্কৃতিতে আসবে যাবে, সংস্কৃতি সমৃদ্ধ হবে এবং কেউ কেউ সংস্কৃতিতে আক্রমণ করবে, এটা স্বাভাবিক, এটা আমাদেরকে ধরে নিতে হবে। এখন পশ্চিমা স্টাইলে নাচ এটি আমার সংস্কৃতি নয়। যেমন জি বাংলা, স্টার জলসা কি আমার টিভি চ্যানেল না। আমি আমার টিভি চ্যানেলে, আপনি যদি বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশের কোন চ্যানেলে কোন নাটকটা দেখার মতো, এখানে যে সংলাপ উচ্চারণ হয়, এখানে যারা অভিনয়ের যে আপনার মান এবং সমাজের প্রতি আদৌ কোনো কমিটমেন্ট আছে কিনা, বিশেষ করে আপনার 90-এর দশকের শেষের দিক থেকে যে নাটক শুরু হয়েছে বাংলাদেশের টেলিভিশনে, সেগুলা কি দেখার মতো? এখন আমার সংস্কৃতি যখন দুর্বল হয়ে যাবে, তখন কিন্তু এখানে কেউ না কেউ থাপা বিস্তার করবে এবং সে আক্রমণ করবে, এটি স্বাভাবিক। আমি যে কথাটি বলবো সেটি হলো যে দেখুন, বাঙালি সংস্কৃতি এটা আলাদা জিনিস, এটি একটি জাতির সংস্কৃতি। মুসলিম সংস্কৃতি এটি আমার ধর্মীয় সংস্কৃতি। এটি যেমন নামাজ পড়বো, টুপি পরবো, দাড়ি রাখবো, এটা মুসলমানের সংস্কৃতির অংশ, ঠিক আছে। কিন্তু ওই যে কথা আছে না যে আমি খই খাবো, তারপর নাড়ু খাবো, এটা তো মুসলমানদের খাবার না, এটা বাঙালির খাবার। যদি মুসলমানের খাবার হতো তাহলে সৌদি আরবের মুসলিমরাও এটি খাতো, কিন্তু সৌদি আরবের মুসলিমরা তো নারিকেলের নাড়ু খায় না। সুতরাং ধর্ম আলাদা এবং সংস্কৃতি একটা জাতির, ধর্ম হলো আমার ব্যক্তির, একটি সম্প্রদায়ের, একটি আমার অন্তরে, আর আপনার সংস্কৃতিটা হলো একটি জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের লোক থাকে। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব নজিবুল আকবর। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং সুপ্রিয় দর্শক যারা অনুষ্ঠান দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে। আল্লাহ। নজরুল আকবর ভাই আসসালামু আলাইকুম, রিপন ভাই আসসালামু আলাইকুম। সবকিছুর